বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখেছি। আজকে ডে 20 চলছে। আজকে প্রথমে দেখো, এটা আমরা টেন্সেরই একটা অ্যাডভান্স লেভেল দেখাচ্ছি। যে আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে হোয়াট ইউ আর ডুইং নাও। যেমন নাও আই এম টিচিং, আই এম ডুইং, আই এম রিডিং, আই এম রাইটিং। এই মুহূর্তে যেটা করছি এটা কন্টিনিউয়াস। কিন্তু উই অফেন ইউজ টাইম এক্সপ্রেশনস, কিছু টাইম এক্সপ্রেশনস আমরা ইউজ করি। যেমন অ্যাট দ্য মোমেন্ট, যে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, জাস্ট, স্টিল, এই ধরনের ওয়ার্ড আমরা টাইম এক্সপ্রেশন দিই। সেখান থেকেও আমরা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। কীরকম, যেমন এটা হচ্ছে অনেক সময় টু এমফেসাইজ দ্যাট অ্যাকশান অর ইভেন্ট ইজ হ্যাপেনিং নাও, একটু জোর দিতে, যে ঘটনা ঘটছে এই মুহূর্তে সেটা জোর দিয়ে বোঝাইতে আমরা এগুলো ব্যবহার করি। যেমন আই অ্যাম রিডিং এ বুক অ্যাট দ্য মোমেন্ট আই অ্যাম ডুইং সাম ওয়ার্ক। হি স্টিল ইটিং, সে এখন স্টিল দিয়ে ব্যবহার। অ্যাট প্রেজেন্ট বা কারেন্টলি হি ইজ ডুইং দিস, হি ইজ জাস্ট লাইক দ্যাট। এইগুলো দিয়ে আমরা অ্যাট দ্য মোমেন্ট, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট, এগুলো দিয়ে আমরা কন্টিনিউয়াস ইউজ করি। এরপরে দেখো, আমরা জানি কিছু ভার্ব আছে যেটাকে আমরা বলি নন কন্টিনিউয়াস ভার্বস, যেগুলোর সাথে আমরা সাধারণত আইএনজি যোগ করি না। এটা সিম্পল টেন্স ব্যবহার করে। যেমন নর্মালি আমি যদি বলি, এটা আমরা বলি সাধারণত যেটা চোখে দেখা যায় না বা ঘড়ি ধরে ঘটে না, এই ধরনের জিনিস। এখানে কেমন ধরনের, যেমন অ্যাকশান ভার্ব শিখেছো যেটা চোখে দেখা যায়, যেমন আই অ্যাম ইটিং, তুমি চোখে দেখছি, এটাকে কন্টিনিউয়াস বলে। বা আই হ্যাভ বিন ইটিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে খাচ্ছি, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, এটা শিখেছো আগে। কিন্তু এখন ধরো অনেক সময় জিনিস যেটা ঘড়ি ধরে ঘটেন আমরা এই ধরনের বলছি। যেমন আমি আই নো মিতা, মিতাকে চিনি। আই অ্যাম নোয়িং হবে না, আমি মিতাকে 2 বছর ধরে চিনি। এখানে আই হ্যাভ বিন নোয়িং মিতা ফর 2 years হবে না, আই হ্যাভ নোন হয়। এর মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, যেমন লাভ একটা আছে, আমরা লাভ, এটা হচ্ছে লাভ জিনিসটা হচ্ছে নন কন্টিনিউয়াস। আইদার আই লাভ মিতা অথবা আই ডোন্ট লাভ মিতা, আই অ্যাম লাভিং হয় না। এইবার সেইগুলোর ভিতরে আমরা অনেকগুলো ভার্ব আছে। যেমন আমরা বলি এগ্রি, আই অ্যাম এগ্রি মানে আই এগ্রি মানে আমি রাজি হচ্ছি। আই অ্যাসিউম মানে ধরে নাও, ধরে নিচ্ছি। আই বিলিভ, যেমন ঘড়ি ধরে হয় না যে আই বিলিভ ইন গড, এখানে সকাল 10টাতে 12টা বিশ্বাস করি, তারপরে করি না, এরকম হয় না। আই বিলিভ, আই অ্যাম বিলিভিং হয় না, আই বিলিভ অর আই ডোন্ট বিলিভ। বিলং টু, দিস বিলংস টু মানে অন্তর্ভুক্ত, কন্টেইন থাকা, কনসিস্ট, আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 3 members, এরকম। ইট কস্ট 200 rupees, ইট ডিপেন্ডস অন ইউ, আমরা এরকম ব্যবহার করি। ডিপেন্ডস, ডিসএগ্রি, এনজয়, ফিল। হেট, হোপ, আই হোপ হি ইজ গোয়িং টু ডে, আই হোপ মানে আশা করছি, এরকম। আই নো, আই লাইক, লুক, লাভ, মিন, নিড, ওন, আই ওন দিস হাউস, এই বাড়িটার মালিক আমি, ওন বলা হয়। ওরকম ওন, প্রেফার, রিয়ালাইজ, রিগ্রেট, রিমেম্বার, রিজেম্বল মানে সদৃশ্য, হি রিজেম্বলস হিজ ফাদার, এরকম, তাকে তার বাবার মতো দেখতে, রিজেম্বল, একই রকম সদৃশ্য। সিম, ইট সিমস দ্যাট, ইট ইজ সিমিং, অ্যান্ড ইট সিমস দ্যাট মনে হচ্ছে, হি ইজ কামিং, হি ইজ নট কামিং, হি ইজ ডুইং, সিমস। ওরকম স্মেল, সাপোজ, টেস্ট, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, এগুলো সাধারণত আমরা সিম্পলে ব্যবহার করি। টু ডিসক্রাইব এ টেম্পোরারি স্টেট বোঝাতে অনেক সময় উই ইউজ প্রেজেন্ট সিম্পল আর কন্টিনিউয়াস, যে কোনো দুটোই ব্যবহার করা যায়। বিশেষ করে যেমন এই ফিল কথাটা দিয়ে আমরা বলি, ফিল বা লুক, যে আই অ্যাম ফিলিং গুড বা আই ফিল গুড, দুটোই হবে। ওইরকম এখানে 4টা ওয়ার্ড আমরা এটা বলে। যেমন এক মানে মাই হার্ট একস ফর ইউ, বা একিং ফর ইউ। এক মানে যন্ত্রণা করা, ব্যথা হয়, যেমন হেডেক, মাথা ব্যথা, টুথ এক, দাঁতে ব্যথা, এরকম। ACAC, এক মানে ব্যথা করা, যন্ত্রণা। ফিল, হার্ট অ্যান্ড লুক,
ইউ লুক গুড, ইউ আর লুকিং গুড, দুটোই হয়, অনেক সময় এইভাবে বলা যায়। হোয়াটস দ্য ম্যাটার উইথ রাম, রামের কি হয়েছে? হি লুকস বা হি ইজ লুকিং অফুল, মানে খুব ভয়ানক লাগছে তাকে দেখে। হাউ ডু ইউ ফিল নাও, হাউ আর ইউ ফিলিং নাও, দুটোই হবে, কেমন অনুভূত হচ্ছে তোমার এই মুহূর্তে, এইটা। তারপরে দেখো, ওয়েন উই টেল এ স্টোরি অর জোক উই অফেন ডিসক্রাইব দ্য মেইন ইভেন্ট ইউজিং দ্য প্রেজেন্ট অর পাস্ট সিম্পল অ্যান্ড লঙ্গার ব্যাকগ্রাউন্ড। আমরা বলি প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস জিনিসটা। লেট মি মেক ইট ক্লিয়ার করে দিচ্ছি। যেমন অনেক সময় কোনো ঘটনা বর্ণনা করতে গিয়ে আমরা কি করি, আমরা দুই রকমভাবে, যদি আমরা বলি লঙ্গার, যেটা স্লো আর অ্যাকশন, আমরা কুইক অ্যাকশান স্লোয়ার, যেমন আমরা বলি যে দুই রকমভাবে হয়। যদি এইখানে নর্মালি তুমি যদি প্রেজেন্ট টেন্সে বলো তাহলে সবগুলো প্রেজেন্ট টেন্সই দিয়ে দাও, আবার যদি পাস্ট টেন্স দাও তাহলে সবগুলো পাস্টই দিতে হবে। যেমন এমনি একটা কথা বলছি যে মিতা গোস টু রাম, মিতা রামের গোস আপ টু রাম, আপ টু দ্য ম্যান অ্যান্ড লুকস স্ট্রেট ইন টু হিজ আইস, তার চোখের দিকে দেখায়, দেন শি কামস ব্যাক, এরকম ফিরে আসে। এটা তুমি পাস্ট টেন্সে একই ঘটনা। মিতা ওয়েন টু দি ম্যান, ওয়েন অ্যান্ড লুকড স্ট্রেট ইন টু হিজ আইস, এটা পাস্ট টেন্স, অ্যান্ড শি কেম ব্যাক। অনেক সময় দুটো টেন্সতেই বলা যাচ্ছে, কিন্তু প্রেজেন্ট মানে এখন অনেক সময় লাইভ, মানে জীবন্ত করে তোলে, এটা আর কি। আর দেখো অনেক সময় লঙ্গার অ্যাকশন, শি ইজ ক্যারিং এ ব্যাগ ফুল অফ শপিং, শি ওয়াজ ক্যারিং, দুটোই হবে। একটা লঙ্গার অ্যাকশন মানে স্লো আমরা বলি। এবার চলো একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম, আমরা বলি যেমন প্রেজেন্ট সিম্পলে যেমন আমরা কয়েকটা ওয়ার্ড ইউজ করি, এটা টু ইন্ট্রোডিউস নিউজ, কোনো খবর, তুমি কোনো কাউকে কোনো খবর দিতে গেলে তখন আমরা এরকম বলি আই গ্যাদার, আই হিয়ার। গ্যাদার মানে এখানে মানে খবর পাচ্ছি, বা আই গ্যাদার মানে কারেক্ট জানা, যে আই নো, আই গ্যাদার, আই হিয়ার, শুনতে পাচ্ছি, এরকম আমরা বলি। আই সি, আমরা অনেক সময় এরকম কথা প্রসঙ্গে বলি আই সি, হ্যাঁ বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড, এরকম আমরা এই কথাগুলো অনেক সময় এই ওয়ার্ডগুলো ব্যবহার করা কথা প্রসঙ্গে, যেই শোনা যাচ্ছে আই হিয়ার দ্যাট, আবার হচ্ছে আই সি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস থিং ইজ গোয়িং টু হ্যাপেন, এটা করতে। এরকম কোনো খবর যেটা বা কোনো কিছু তুমি শুনেছো বা পড়েছো বা দেখেছো, এইরকম কথা যদি কাউকে এসে তখন তুমি ডেলিভারি করছো, তখন আমি বলছি, যেমন আমি যদি বলি আই গ্যাদার বা আই হিয়ার, এরকম বলে আই হিয়ার দ্যাট, বাট আই গ্যাদার, ইউ আর ওয়ারিড, আই গ্যাদার মানে আই জাস্ট হিয়ার দ্যাট ইউ আর ওয়ারিড অ্যাবাউট দি নিউ জব, আমি শুনতে পাচ্ছি যে তুমি তোমার নিজের নতুন চাকরি নিয়ে খুব চিন্তিত। দ্য প্রিন্স ইজ কামিং টু ভিজিট আওয়ার কান্ট্রি, প্রিন্স রাজকুমার বা আমেরিকান প্রেসিডেন্ট ইজ কামিং টু ভিজিট, অ্যান্ড আই হিয়ার দ্যাট হি ইজ ভেরি রিচ, আই হিয়ার, এরকম শুনতে পাচ্ছি এটা কি খুব ধনী, এরকম ব্যবহার করা যায়। অনেক সময় আমরা দেখো যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল, এটা নর্মাল ডিফারেন্স আছে টাইমের। এমনি আমরা বলি যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যেই বলবো অ্যাট 2 o'clock, দুটোর সময়, তখন কিন্তু এটা রং সেন্টেন্স। আই এট রাইস অ্যাট 2 o'clock, তখন টাইম দিতে গেলে পাস্ট টেন্স করতে হবে। কিন্তু অনেক সময় দেখো আমি দেখাচ্ছি কয়েকটা ক্ষেত্রে অনেক সময় খুব বেশি ডিফারেন্স ধরা যাবে না, কারণ সামটাইমস এটা ইট মেক্স ভেরি লিটিল ডিফারেন্স, খুব অল্প পার্থক্য হবে এই দুটো টেন্সের মধ্যে, টু দি মেইন সেন্স অফ দ্য সেন্টেন্স। এখানে কেমন, যেমন আমরা বলি যে দি রিসার্চ ইজ নাও কমপ্লিট, রিসার্চ শেষ হয়ে গেছে, রিসার্চ শেষ, অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট, তুমি যদি বলো হ্যাজ বিন সাকসেস মানে সফল হয়েছে, এটাও রাইট। আবার যদি বলে এক্সপেরিমেন্ট ওয়াজ সাকসেস বলা যায়। এটা অ্যাডভান্স লেভেল, তুমি নর্মালি হ্যাজ বিন সাকসেস যদি টাইম উল্লেখ না থাকে, এক্সপেরিমেন্ট
সফল হয়েছে। ওয়াজ দিলেও ভুল হয় না। এখানে আবার দেখো, এটা যেহেতু অ্যাডভান্স লেভেলে বলছি, ডাজ ইট কনসার্ন ইউ, এখানে দ্যাট ইউ ফেইল, তোমার বা ইউ হ্যাভ ফেইলড দ্য টেস্ট, তুমি পরীক্ষার টেস্টে ফেল করছো, এটা কি তোমার চিন্তার ব্যাপার? ডাজ ইট মেক ইউ ওয়ারি, এরকম। দ্যাট ইউ হ্যাভ ফেইলড, তুমি ফেল করেছো, এটা বললো যে ইউ ফেইলড। ফেইলড এটা অনেক সময় পাস্ট টেন্স বললেও চলে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। আই অ্যাম শিওর, আমি শিওর যে আই হ্যাভ রেড দিস নিউজ সামওয়্যার, এই নিউজটা কোথাও আমি পড়েছি। আই হ্যাভ রেড বলো, অথবা আই রেড, আমি কোথাও পড়েছিলাম দ্যাট হি ডায়েড ইন এ প্লেন ক্র্যাশ, এই প্লেন ক্র্যাশে মারা যায়। এইবার উই ইউজ বিফোর ফর রিসেন্টলি, আমরা ইউজ করি উইথ প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট সিম্পল। সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্টেই এসব এগুলো বেশি ব্যবহার করি। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি আবার বলছি বিফোর ফর রিসেন্টলি, নাথিং লাইক দিস হ্যাজ হ্যাপেন বিফোর, মানে এইরকম, নাথিং লাইক দিস, এইরকম কিছু এর আগে কখনো ঘটেনি। ইংলিশে কী বলবে? নাথিং লাইক দিস হ্যাজ হ্যাপেন বিফোর, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। হোয়াই ডিডন্ট ইউ আস্ক মি বিফোর, তুমি আগে জিজ্ঞেস করনি কেন? এখানে যদি বলতাম হোয়াই হ্যাভেন্ট ইউ আস্কড মি বিফোর, আগে এটাও বলতে পারতো, কিন্তু হোয়াই ডিডন্ট ইউ, পাস্ট টেন্স যা বলে, ডিডন্ট ইউ আস্ক মি, আগে জিজ্ঞেস করলে না কেন, আগে জিজ্ঞেস করনি কেন, এর প্রেজেন্ট পারফেক্ট। আবার দেখুন, আই হ্যাভ হ্যাড এ কার ফর 2 years, আমার 2 বছর ধরে গাড়ি আছে। আর আই হ্যাড দি কার ফর 2 years, আমার গাড়ি ছিল, পাস্ট টেন্স। আই স মিতা রিসেন্টলি, মিতাকে আমি দেখেছি, বা আই হ্যাভ সিন মিতা রিসেন্টলি, এটাই আরও ভালো, আমি মিতাকে সাম্প্রতিককালে দেখেছি, আই হ্যাভ সিন মিতা। তুমি যদি আই স মিতা রিসেন্টলি বলো, তাও এটাও ভুল ধরাচ্ছেন, এটা অ্যাডভান্স লেভেলে সেটাও বলছে। আমরা যেমন এবার আর একটা রুল দেখো, সিন্স ক্লজ, সাধারণত আমরা জানি যে সিন্স ক্লজের পরে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করি, পাস্ট সিম্পল। কীরকম? সিন্স আই স ইউ, সিন্স আই লাস্ট ওয়েন দেয়ার, সিন্স আমি শেষে, যেদিন আমি গিয়েছিলাম সেখান থেকে শুরু করে আমরা বলি সিন্স, সিন্স আই লাস্ট ওয়েন টু কলকাতা, লাস্ট কলকাতায় গিয়েছিলাম। আই হ্যাভ নট ডান বা আই হ্যাভ দিন, এর যে কোনো জিনিস, যেমন ইট হ্যাজ বিন 2 years, 2 বছর হয়ে গেছে। সিন্স আই লাস্ট ওয়েন টু কলকাতা, আমি লাস্ট কলকাতায় গিয়েছিলাম 2 বছর। ইট হ্যাজ বিন এখন মডার্নে ইজ 2 years, এরকমও বলা হয়, ইজ 2 years সিন্স আই। সিন্সের পরের ক্লজটা আমরা জানি পাস্ট টেন্স হয়, কিন্তু অনেক সময় সেটাকে যেহেতু অ্যাডভান্স লেভেলের বলছি, এখানে আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। সেটা মিনিং দেখো কীরকম, আমরা বলছি সিন্স বিল বিকেম প্রেসিডেন্ট, সিন্স যখন, যেদিন থেকে বিল প্রেসিডেন্ট হয়েছিল তখন থেকে, বোথ ট্যাক্সেস অ্যান্ড আনএমপ্লয়মেন্ট হ্যাভ ইনক্রিজ, ট্যাক্স এবং আনএমপ্লয়মেন্ট দুটোই বেড়ে গেছে। সিন্স বিল বিকেম, সিন্স ক্লজটা হচ্ছে পাস্ট টেন্সে। কিন্তু এইবার একটা লক্ষ্য করো, সিন্স আই হ্যাভ লিভড হিয়ার, আমি যতদিন ধরে এখানে আছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এখনও আছি। সিন্স আই হ্যাভ লিভড হিয়ার, যতদিন, আই হ্যাভেন্ট সিন রিতা, আমি রিতাকে দেখি নাই। আই হ্যাভ নট সিন রিতা, সিন আমি রিতাকে দেখি নাই। সিন্স আই হ্যাভ লিভড হিয়ার, মানে যেদিন থেকে এখানে আমি আছি, এটা আছি, দেখো এটা পাস্ট টেন্স দিলাম না, এগুলো ব্যতিক্রম। দেখো এটা মানে এখনও পর্যন্ত, এই জন্য এটা কী হবে? সিন্স আই হ্যাভ লিভড হিয়ার। এইবার আমরা সাধারণত যেমন মনে করো তোমরা দুটো, যেমন আমরা দুটো ঘটনা যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়। যেমন রাম আগে এসেছে, রাম হ্যাড কাম বিফোর শ্যাম কেম, এগুলো আমি আগেই বলেছি। দুটো ঘটনা যেটা দুটোই পাস্ট, রাম হ্যাড কাম বিফোর শ্যাম কেম, রাম এসেছিল আগে, শ্যামের আগে। এগুলো নর্মাল, তোমরা জানো যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়। কিন্তু আমি বলছি এখানে কয়েকটা দেখো ওয়ার্ড আমরা পাস্ট পারফেক্টে ইউজ করি সাধারণত, যেমন ওয়ান্টেড,
এখানে ওয়ান্টেড, যেমন আই হ্যাড ওয়ান্টেড টু ভিজিট, আমি চেয়েছিলাম, এটা পাস্ট পারফেক্ট। আই হ্যাড ওয়ান্টেড টু ভিজিট দ্য মিউজিয়াম বিফোর আই লেফট, কলকাতা ত্যাগ করার আগে। আই হ্যাড ওয়ান্টেড বাট ইটস ক্লোজড অন সানডে, এটা বন্ধ থাকে এই জন্য হয়নি। আই হ্যাড হোপড, ওয়ান্টেড, হোপড, এক্সপেক্টেড, মেন্ট টু ডু, এগুলো বলতে গেলে যেটা আমি চেয়েছিলাম কিন্তু হয়নি, তখন আমরা এটা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। আমি আবার বলছি, যেমন আই হ্যাড ওয়ান্টেড টু ডু সামথিং, আই হ্যাড হোপড, আই হ্যাড এক্সপেক্টেড, আই হ্যাড মেন্ট টু ডু, এটা আশা করেছিলাম বাট ইট ডিডন্ট হ্যাপেন, তখন এটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। কিন্তু এইখানে আমি একটা জিনিস বলে রাখি, মডার্ন ইংলিশে আমরা অনেক সময় ওই টাইম এক্সপ্রেশন, যেমন আমরা বলি আফটার, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, বাই দি টাইম, উই ক্যান ইউজ দুটোই, পাস্ট পারফেক্টও দেওয়া যায়, পাস্ট সিম্পল, দুটোই ইউজ করা যায় মডার্ন। যেমন আমি বলি একই কথা, দেখো লক্ষ্য করো, আমি বললাম যে যেমন রাম হ্যাড কাম বিফোর শ্যাম কেম, এখন মডার্নে কিন্তু এটা এভাবেও বলা যায় রাম কেম বিফোর শ্যাম কেম, এই হ্যাড মানে পারফেক্ট টেন্স না দিলেও চলে। যেমন আমি আরও উদাহরণ যে আফটার আই হ্যাড ফিনিশড রিডিং, আমার পড়া শেষ হয়ে যাওয়ার পরে, এখানে এটা বলে আফটার আই ফিনিশড রিডিং আই ওয়েন্ট টু বেড, আমি বেডে গেছিলাম। ওয়েন দি টিচার কেম ইন অল দিস চিলড্রেন বা স্টুডেন্টস স্টুড আপ, এটা দেখো দুটোই আমি সিম্পল ইউজ করেছি। তবে এখানে যেমন অলরেডি আর জাস্ট, এই দুটো শব্দ থাকলে আমরা সাধারণত এইটা আগে ঘটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। কীরকম, দ্য ফিল্ম হ্যাড অলরেডি বিগান, ফিল্ম আগেই শুরু হয়ে গিয়েছিল। বাই দি টাইম উই গট টু দ্য সিনেমা, যে সময় আমরা সিনেমায় পৌঁছলাম। এই যে অলরেডি, রাম হ্যাড জাস্ট ডান দিস বিফোর আই কেম হেয়ার, রাম জাস্ট আগেই করে ফেলেছিল আমি এখানে আসার আগে। এই অলরেডি আর জাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট ব্যবহার করা। এবার চলো লাস্ট রুল ফর টুডে, আমরা ফর দি ফিউচার টেন্স, যেমন আমরা এটা আগেই বলেছি একবার, গোয়িং টু ফিউচার একটা জিনিস আছে। নর্মাল ফিউচার টেন্স যেমন উইল টেন্স বলা হয়, আই উইল ডু, আই উইল গো, আই উইল ইট, আমি করবো খাবো। কিন্তু গোয়িং টু মানে যখন আমরা বলি, ফিউচার টেন্স বাংলায় ব থাকে, ইংলিশে উইল থাকে, কিন্তু গোয়িং টু ফিউচারে সেটা থাকে না। যেমন তুমি যদি বন্ধুকে বলো উই আর গোয়িং টু দিল্লি টুমোরো, আমরা কালকে দিল্লি যাচ্ছি, বাংলায় ব নেই, ইংলিশেও উইল নেই, উই আর গোয়িং টু ফিউচার, যেটা শিওর হচ্ছে আমরা টিকিট ফিকিট কেটে রেখেছি আগের থেকেই, তখন তাকে আমরা বলি গোয়িং টু ফিউচার। অর্থাৎ এখানে বাংলায় ব নেই কিন্তু ইংলিশেও উইল নেই। গোয়িং টু মানে যেটা তুমি শিওর করছো এবং ঘটছে। আমরা বন্ধু করে আর ইউ কামিং টু, কাল শিওর আসছিস তো, এরকম। এইবার এই গোয়িং টু মধ্যে যেমন আই অ্যাম গোয়িং টু ডু সামথিং, এটাকে আমরা বলি এটা ডিসিশান নেওয়া হচ্ছে, সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখনও অ্যারেঞ্জমেন্ট হয়তো টিকিট ফিকিট কাটা হয়নি, এখনও রেডি না। আর আই অ্যাম ডুইং ইট টুমরো, মানে এটা আমি করছি শিওর, আই অ্যাম ডুইং ইট, তখন এটাকে আমরা বলি অ্যারেঞ্জমেন্ট। জিনিসটা আর ক্লিয়ার করছি এবার উদাহরণের মাধ্যমে। যেমন আই অ্যাম গোয়িং টু ডু সামথিং, এটাকে আমি বলছি কিন্তু ইন্টেনশন, ইচ্ছা বা ডিসিশান, এটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু নো ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট হ্যাজ বিন মেড, কোনো ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট, কোনো আয়োজন করা হয়নি তখন। আর যদি বলি আই অ্যাম ডুইং সামথিং, তখন আমরা বলবো এটা ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট হ্যাজ বিন মেড, অর্থাৎ তখন আয়োজন, সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। এবার এক্সাম্পল চলো, বিফোর আই গো টু চায়না, চায়না যাওয়ার আগে আই অ্যাম গোয়িং টু লার্ন সাম ক্যান্টোনিজ বা ম্যান্ডারিন, কিছু চায়না, আমি যাওয়ার আগে আমি কিছু শিখতে যাচ্ছি, এটা আমি ডিসিশান নিয়েছি, এখনও সেটার কোনো ব্যবস্থা না, আই অ্যাম গোয়িং টু লার্ন সাম ক্যান্টোনিজ। কিন্তু যখন দেখো একটা জিনিস আগের থেকে আমার প্লেনের টিকিট কাটা আছে, যে উই আর লিভিং ফ্রম এয়ারপোর্ট অ্যাট 8 PM, উই আর লিভিং কেন, বিকজ এই প্লেনের টিকিট কেটে রেখেছি। এইটা আর একটা, এটা দেখো লাস্ট রুল, দেখো আমরা গোয়িং টু ব্যবহার করি আরও 3টি কারণে। প্রথমে 1 নাম্বার হচ্ছে ফর প্রেডিকশানস
অর থিংস দ্যাট উই হ্যাভ নো কন্ট্রোল, যে একটা ভবিষ্যৎ বলতে, অর্থাৎ তুমি দেখছো যে খুব মেঘ লেগেছে, বৃষ্টি হতে চলেছে, তখন তুমি ইংলিশে কী বলবে? ইটস গোয়িং টু রেইন। আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন, বৃষ্টি হতে চলেছে। আর বৃষ্টি হবে, ইট উইল রেইন, এটাও বলতে পারে, সেটা ইট উইল রেইন বলা হয়। এটা গোয়িং টু ফিউচার আমি বলছি যে কীরকম, যেটা আমরা বলছি যে যেটা হতে চলেছে। আর একটা জিনিস যেমন আমরা বলছি সেটা কীরকম, যেমন হচ্ছে টু টক অ্যাবাউট পারমানেন্ট ফিউচার সিচুয়েশান, যেটা ভবিষ্যতে একটা জিনিস মানে হতে চলেছে পারমানেন্ট, স্থায়ীভাবে, তখনও আমরা গোয়িং টু ব্যবহার করি। যেমন পিপল আর গোয়িং টু লিভ লঙ্গার ইন দ্য ফিউচার, মানে আগামী ভবিষ্যতে মানুষ দীর্ঘদিন বাঁচতে চলেছে। বা পিপল উইল লিভ লঙ্গার, সেটাও বলতে পারো। কিন্তু যখন আমরা গোয়িং টু দিয়ে কথা বলা যায়, পিপল আর গোয়িং টু লিভ, এটা বলে হি ইজ গোয়িং টু ওন দিস হাউস সুন, এই বাড়িটার মালিক সে শীঘ্রই হতে চলেছে, এটা বলতেই পারো। আর একটা লাস্ট রুল এখানে দেখো, আমরা যখন বি ভার্ব দিই, আই অ্যাম গোয়িং টু বি, এই যে বি ইন টোকিও ইন মেতে আমি টোকিওতে থাকবে, গোয়িং টু বি, হি ইজ গোয়িং টু বি এ হিরো সুন, শীঘ্রই সেই হিরো হতে চলেছে। থ্যাংক ইউ।